নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এটা পুরোপুরি আমি আমার মতামত রাখবো। দেখুন, এখানে কে কি বললো, কে কি ভাবলো, কার কোনটা পছন্দ সেটা আমি বলবো না। তো আমি এখানে আমার কিছু পার্সোনাল মতামত রাখবো তিনটে সিনেমা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে, এক হচ্ছে ধূমকেতু, কুলি এবং অবশ্যই ওয়ার 2। এবার দেখুন, এই তিনটে ছবি একই দিনে রিলিজ করছে। তো এই ছবিগুলো নিয়ে আমার কি মতামত সেটা আপনাদেরকে জানাবো, এবং কোন ছবিগুলো বক্স অফিসে কী ফলাফল করতে পারে আমার মতামত অনুসারে সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যদি কাস্ট নিয়ে কথা বলি, তিনটে ছবিরই কাস্ট আমার বিশাল পছন্দ, বিশাল পছন্দ। মানে কুলি ছবির তো বিশাল বিশাল কাস্ট রয়েছে। উপেন্দ্র রয়েছে, সত্যরাজ, মানে সত্যরাজ আমার সবচেয়ে পছন্দের, সত্যরাজ রয়েছে, মানে আমির খান রয়েছে, নাগার্জুনা রয়েছে, রজনীকান্ত রয়েছে। বিশাল বিশাল বড় একটা কাস্টিং, মানে জাস্ট কাস্টিং দেখলে লোকে পাগল হয়ে যাবে। তার পাশাপাশি আমরা যদি ওয়ার 2 এর দিকে তাকাই, ওয়ার 2 এর কাস্টিং ভাই মারাত্মক। ঋত্বিক রোশন ভার্সেস জুনিয়র এনটিআর, এটাই ভাই একটা আলাদা রকমের হাইপ তৈরি করে দেবে। এবং অবশ্যই আর একটা যেটা সিনেমা, সেটা দেব শুভশ্রী জুটি ভাই, ধূমকেতু। তো আমাকে যদি বলেন যে আমি কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড, দেখুন আমি বলবো আমি তিনটে ছবি 50-50-50 এক্সাইটেড। মানে কোনোটাও একটু বেশি, কোনোটা একটু কম নয়। তিনটে ছবি আমি দেখব, এবং তিনটে ছবি দেখার জন্যই আমি এক্সাইটেড। কোনো ছবি আমার এখানে বেশি এগিয়ে বা বেশি ইয়ে নয়। তার কারণ আছে। এবার দেখুন, ওয়ার 2 সিনেমাতে ট্রেলারটা আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। তবে বিষয় যেটা হচ্ছে, দেখুন ওয়ার 2 এর ঋত্বিক রোশনের প্রিন্স প্রেজেন্ট কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে একটু সিনেমা হলমুখী করবে, এবং জুনিয়র এনটিআর প্রেজেন্ট করবে, কিন্তু জুনিয়র এনটিআর ভাই ঋত্বিক রোশন এই বিষয়টা একটু দেখার জন্য সত্যি বলছি এক্সাইটেড আছে। এবং জুনিয়র এনটিআরকে আমার খুব পছন্দ, মানে জুনিয়র এনটিআরকে আমার দারুণ লাগে। তো সেই কারণে আমি খুব এক্সাইটেড ওয়ার 2 ছবিটা নিয়ে। এছাড়া যে আমি ধূমকেতু সিনেমাটা নিয়ে কথা, ধূমকেতু সিনেমাটার প্রথমত হাইলাইট পয়েন্ট আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, দেবের ওই বয়স্ক লুক, ইয়ং লুক, ওই যে ডেডিকেশনের সাথে লুকগুলো বেরিয়েছে, এবং সেখানে তার পারফরমেন্স আমাকে সত্যিই মুগ্ধ করছে। এবং অনেক দিন পর দেব শুভশ্রী জুটিটাকে আমরা দেখতে পাবো। তো ধূমকেতু নিয়ে আমি প্রচুর এক্সাইটেড। এবং লাস্ট কুলি নিয়ে কি কথা বলবো বস। দেখুন, কুলি হচ্ছে প্রথম হচ্ছে লোকেশ কানাগড়াজের ছবি। লোকেশ কানাগড়াজের ছবি মানে সেই ছবি নিয়ে আমাদের মধ্যে এক্সপেকটেশন আলাদাই লেভেলের থাকে। লিও দেখুন, তার গায়ত্রী দেখুন, তার বিক্রম দেখুন, তার মাস্টার ছবি দেখুন, তার ছবি দেখবেন কি পাগল হয়ে যাবেন। মানে তার অ্যাকশন লেভেল আলাদাই লেভেলের থাকে, জাস্ট আপনি যখন দেখবেন চোখ সরাতে পারবেন না একটা সেকেন্ড। তো সেই রকম লেভেলের কাজ করেছে লোকেশ কানাগড়াজ। তো লোকেশ কানাগড়াজ নামটাই এমন একটা ভয়ানক, তার ছবিতে কে থাকলো না থাকলো কোনো ম্যাটার করে না। তার ছবি মানে সেটা নিয়ে এক্সাইটমেন্ট আমাদের মধ্যে একটু অটোমেটিক থেকে যায়। এবং তারপর রজনীকান্তের মতো একজন সুপারস্টার, এবং অবশ্যই সত্যরাজ প্রকাশ রয়েছে, আমির খান রয়েছে, আমাদের বাংলার বাংলা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মিস্টার পারফেক্ট, মানে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে। বাকি আরও তো কাস্টিং রয়েছে। সুতরাং এই ছবিটাও কিন্তু আমাকে একটু হাইপ দিচ্ছে অন্য লেভেলের। তো দেখা যাক অ্যাকচুয়ালিতে কোন ছবিটা বক্স অফিসে ফলাফলে যেতে। তবে আমার মতামত অনুসারে আমাকে যদি শো সংখ্যা বা শো কাউন্ট হিসাবে বিচার করতে বলে, আমার মনে হয় সব থেকে বেশি শো পাবে কিন্তু অবশ্যই ওয়ার 2, এবং দ্বিতীয়তে কুলি, এবং তৃতীয় অবশ্যই ধূমকেতু থাকবে। এবার যদি আমরা বাংলার দিকে কথা বলি, তো বাংলায় কোথাও না কোথাও ওয়ার 2 থাকবে। দ্বিতীয় পজিশনে হয়তো আমরা ধূমকেতুকে দেখতে পাবো, এবং তৃতীয় পজিশনে হয়তো আমরা কুলিকে দেখতে পাবো। এবার এই ছবিগুলো যে এরকম পজিশনে শো পাবে, এবার সব কিছুটাই নির্ভর করছে কোন ছবিটা কতটা ভালো হয়েছে, এবং কোন ছবিটা মানুষের পছন্দ হচ্ছে, সেইটার উপর নির্ভর করে কোন ছবিটা বক্স অফিসে হবে। কিন্তু শুরুতে আমি বললাম, শো সংখ্যা নিয়ে যদি আপনি দেখেন, আমরা কিন্তু এই তিনটে ছবি এইভাবেই থাকবে বলে আমার মনে হয়। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।